রাজনৈতিক দলগুলোর সাথে আজ ফের বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম পর্বে ঐকমত্য হয়নি এমন ২০টির মতো মৌলিক সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা চলছে। ফরেন সার্ভিস একাডেমিতে বিষয়ভিত্তিক এই আলোচনায় ৩০টি দল অংশ নিচ্ছে। এই পর্বে এখন পর্যন্ত ৮টি বিষয়ে মতৈক্য হয়েছে। জরুরি অবস্থা ঘোষণার প্রক্রিয়া এবং প্রধান বিচারপতির নিয়োগ পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। এ দুটি ক্ষেত্রে সংবিধান সংশোধন করে নতুন বিধান যুক্ত করা হবে। রোববার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় এই দুই বিষয়ে ঐকমত্য হয়। আপনাকে ধন্যবাদ। আপনার দেওয়া তথ্য ধারাবাহিকতা রক্ষা করে যদি বলতে চাই, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের যেই আলোচনা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ৩০টি রাজনৈতিক দলের দ্বিতীয় দফার এই বৈঠকে আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচ্যসূচি ইতিমধ্যেই হাতে এসেছে। টিপু, যেই বিষয়টি দেখা যাচ্ছে আজকের সবচেয়ে বড় যেই বিষয়টি আলোচনা উঠবে সেটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, অর্থাৎ নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ বিশিষ্ট সংসদ। সেই বিষয়ে আলোচনা হবে এবং তার গঠন প্রক্রিয়াগুলো আসলে কিভাবে হতে পারে সেই বিষয়ে সলা পরামর্শ আলোচনার একটি ব্যবস্থা রয়েছে। এছাড়াও নারী আসন কিভাবে নির্বাচিত হবে সেই বিষয়টি নিয়েও কিন্তু এক ধরনের আলোচ্যসূচি এখানে তৈরি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন যেই সংস্কার কমিশনগুলো রয়েছে সেই সংস্কার কমিশনগুলো এই উচ্চকক্ষ নিম্নকক্ষ নারী আসন এই বিষয়গুলোকে কেন্দ্র করে তাদের কি কি ধরনের প্রস্তাব আছে সেগুলো এই আলোচ্যসূচিতে রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় ধরনের দ্বিধাবিভক্তি রয়েছে। সেই দ্বিধাবিভক্তির আলোকে বলা যায় যে পিআর পদ্ধতি যেই ব্যাপারটি রয়েছে, এখন পর্যন্ত আমরা জানি যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, এই পিআর পদ্ধতি ভিত্তিতে উচ্চকক্ষের নির্বাচনের জন্য কতজন প্রার্থী নির্বাচিত হবেন, অর্থাৎ ১০০ জন মনোনীত সদস্য হতে পারেন, এই ধরনের একটি প্রস্তাবনা রয়েছে। তবে সবচেয়ে বড় যে বিতর্কের জায়গাটি রয়েছে সেটি হচ্ছে পিআর পদ্ধতি নির্বাচন, জানিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক এক ধরনের বলা চলে তর্ক বিতর্ক চলছে। সেই বিষয়টি বলা যায় যে আজকের ঐকমত্য কমিশনের যে সারা দিনব্যাপী আলোচনা হবে সেখানে একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়েই থাকবে এই পিআর পদ্ধতি নির্বাচন। টিপু, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।